চলো ঈদের 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 মার্কেট করছো না? ঈদের মার্কেট না না, কোনো কিছু মার্কেট কিছু করা হয়নি, কোনো কিছুই হয়নি। এখন ঈদের মার্কেট হয়নি। ঈদের লাগি মন বেজার, ঈদের মার্কেট লাগি মন তার জন্য নয়, মন বেজার, মন বেজার কি লাগে মন বেজার। শুক্রবার তো ঈদ। শুক্রবার ঈদ, এটা একটা খুশির ব্যাপার। রোজাদারদের জন্য ঈদ একটা হচ্ছে বিশাল আনন্দের বিষয়। হ্যাঁ, কিন্তু মার্কেটিং করানোই মন খারাপ লাগে। মন খারাপ লাগে, ঈদের পরে করবো মার্কেটিং ইনশাআল্লাহ। এখন তো পয়সা করে কিছু নাই, এর জন্য বিশেষ করে মেয়ে মানুষের বাজেট বেশি, কিন্তু তারা লাখ দেড় লাখ টাকা সব অলরেডি বাজেট। সো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে আমরা 33 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এই খুশিতে আজকে অনেক আনন্দিত, তাই আমরা কয়েকটা বেলুন আনছি, বেলুন দিয়ে আমরা আনন্দ করার লাগি। তো গাইস, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করছেন, আর বিশেষ করে যারা এখনো সাবস্ক্রাইব করেন না, আমাদের ভিডিওটা দেখবেন এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের যে বিষয়টা কথা বলতেছি গাইস, তো বিশেষ করে সামনে ঈদ আসছে, তো আশা করবো যে আপনারা এই ঈদের উপলক্ষে আমাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেবেন। আর বিশেষ করে আপনারা যদি সাপোর্ট দেন, তাহলে ইনশাআল্লাহ আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো এবং সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। তবে আজকের যে বিষয়ে কথা বলতেছি, বিশেষ করে যে প্রবাসের ঈদ নিয়ে আর অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব, তবে হয়তো সময় স্বল্পতার কারণে ভিডিও দিতে পারি না আপনাদের সামনে। তো গাইস, আশা করি আপনারা সবাই সাপোর্ট দিবেন, সাপোর্ট দিলে অনেক দূর এগিয়ে যেতে পারবো। আর আপনারা যেভাবে সাপোর্ট দিচ্ছেন, এভাবে ইনশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর আনন্দ আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবো যদি আমাদের 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়। তো বিশেষ করে প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো যে যারা এখনো প্রবাসে আছেন, বিশেষ করে ঈদ আসতেছে সামনে, অনেকে ঈদের আনন্দ ফ্যামিলি ছাড়া উপভোগ করা লাগবে। আর ফ্যামিলি ছাড়া কিন্তু ঈদের কি একটা আনন্দ নাই। তো অবশ্যই মনের মধ্যে কষ্ট থাকতে পারে আপনাদের, যে ফ্যামিলি ছাড়া ঈদ করতেছি। কষ্টের কিছু নাই ভাই, সফলতা অর্জন করতে হলে কষ্ট মেনে নিতে হবে। তো যারাই প্রবাসে আছেন, সফল হওয়ার জন্য অবশ্যই ভালোভাবে কাজ করেন যাতে সফল হতে পারেন। এই দোয়া করি উপরওয়ালার কাছে যাতে সবাই সফল হতে পারেন, সফল হয়ে দেশে যেতে পারেন। তো আশা করব আপনারা মন খারাপ করার কিছু নাই, ঈদের আনন্দ সবাই মিলেমিশে উপভোগ করবো ইনশাআল্লাহ প্রবাসের মাটিতে। আর আপনাদেরকেও যে বিশেষ করে মালদ্বীপে প্রবাসীরা কিভাবে ঈদ উদযাপন করে এবং আনন্দ কিভাবে হয় মালদ্বীপে, এগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো লাস্ট মুহূর্তে একটাই কথাই বলবো, যদি ঈদ হয় আলহামদুলিল্লাহ আমরা জুম্মার নামাজও পড়তে পারবো, আবার ঈদ ও দুইটা মিলাইয়া আনন্দ ডাবল হয়ে যাবে। দুইটা ঈদ হয়ে যাবে তখন, শুক্রবার আবার এমনি ঈদও। চলো ঈদের 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 মার্কেট করছো না? ঈদের মার্কেট না না, কোনো কিছু মার্কেট কিছু করা হয়নি, কোনো কিছুই হয়নি। এখন ঈদের মার্কেট হয়নি। ঈদের লাগি মন বেজার, ঈদের মার্কেট লাগি মন তার জন্য নয়, মন বেজার, মন বেজার কি লাগে মন বেজার। শুক্রবার তো ঈদ। শুক্রবার ঈদ, এটা একটা খুশির ব্যাপার। রোজাদারদের জন্য ঈদ একটা হচ্ছে বিশাল আনন্দের বিষয়। হ্যাঁ, কিন্তু মার্কেটিং করানোই মন খারাপ লাগে। মন খারাপ লাগে, ঈদের পরে করবো মার্কেটিং ইনশাআল্লাহ। এখন তো পয়সা করে কিছু নাই, এর জন্য ঈদের মার্কেটিং করা হয়নি। হ্যাঁ, কোনো বাজেটও নাই, ঈদের কোনো বাজেট নাই। না আসলে আমরা যারা প্রবাসীদের ঈদের কোনো বাজেট নাই, কিন্তু যারা দেশে আছে আজ পাওয়ারে তারা দিয়ে বাজেট দেওয়ার আগে কিন্তু অনেক বড় বড় বাজেট তারা থাকে। বিশেষ করে মেয়ে মানুষের বাজেট বেশি, কিন্তু তারা লাখ দেড় লাখ টাকা সব অলরেডি বাজেট, কিন্তু আমাদের কোনো বাজেট নাই। না, হবে ইনশাআল্লাহ। আর আমরা ছেলে মানুষের বাজেট তো আবারও কম, বেশি বাজেট লাগে না। আমরা 1500 টাকা হলে একটা প্যান্ট আর একটা শার্ট বা একটা পাঞ্জাবি কিনে দিলে ওকে। মেয়ে মানুষের বাজেটটা বেশি, মেয়ে মানুষের অত বাজেট দেওয়ার দরকার কি, তাহলে কম বাজেটে কিনলে গে তাদের মন ঠিক নাই। হ্যাঁ, একটু ভালো লাগবে না, আর একটু যেটা ভালো লাগবে তাটা তারা কিনে মনে করবে সবই ভালো। হ্যাঁ, ওদের মানে মনে ঠিক নাই। হ্যাঁ, যেটা দেখবে সেটাই নেবে। মানে তুমি বিয়ে করার পরে যদি তোমার বউ এরকম বাজেট করে, তুমি কি করবা? কি করবো, এখন কিছু করার না, এখনো তো বিয়ে শাদী করিনি। মানে দিবা যদি তোমার বউ বড় বাজেট তুমি দিবা, দিতে হবে এখন। হ্যাঁ, কিছু করার নাই। তুমি বউ বকতে দিবা বিয়ার পরে, বউ ভাবতে ভালোবেসে দিতে হবে। ভালোবেসে দিলে বউ সব কিছু দিলে আমার বউ, সেটা স্ত্রীকেও বুঝতে হবে। হ্যাঁ, যদি না বুঝে, না বুঝে তাহলে এখন ঝামেলা হবে। হ্যাঁ, বুঝাতে গেলে ঝামেলা হবে। সেরকম মেয়ে দেখে বিয়ে করতে হবে। বিয়ার পরে তুমিও বড় কথা চলবা, ওর কথা নয়, বউকে ভালোবাসতে বুঝাতে হবে। হ্যাঁ, ইসলামের দিক থেকে যেরকম বলেছে আইন কারণ, যেরকম বিধি বিধান চলার নিয়ম আছে সেরকম চলতে হবে।
মানে তোমার বউ যদি কয় আমার এই 1 লাখ টাকার বাজেট দিতে হবে তখন কিন্তু 1 লাখ টাকার বাজেট তো এটাও তো মানা যাবে না, হ্যাঁ? তাই নাকি? শুধু বউকে 1 লাখ টাকার বাজেট দেবো, আমার মা আছে, বাবা আছে, হ্যাঁ, তাদেরকে দিতে হবে। ঠিক আছে, তাহলে বিয়া করবা কোন দিন গেছে এসো ইনশাল্লাহ যাই আছে এখনো, ইনশাল্লাহ। তোমরা ইন্ডিয়া মুখে দিয়ে বিয়া করতে গেলে কত টাকা খরচ হয়? হয় যত পারবে, হ্যাঁ দিতে পারবা? হ্যাঁ। স্বর্ণ দেওয়া লাগে? স্বর্ণ, হ্যাঁ স্বর্ণ দেওয়া লাগে। বুঝতে পারছি। আচ্ছা, 8 লাখ, 9 লাখ, 6 লাখ। এলাকায় বিয়া করো, হ্যাঁ। তোমার লাগি শুভকামনা রইলো, হ্যাঁ। বিয়া করো।